বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমাদের আজকে মঙ্গলবারে যে ধারাবাহিক আলোচনার বিষয়বস্তু তা হচ্ছে জাল জয়ীফ হাদিস। এই মর্মে আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত সম্পর্কে যে হাদিসগুলি রয়েছে সেই হাদিসগুলি পেশ করব, যে সেগুলির অবস্থা কি। কারণ আমার দেশের মানুষরা হজে আসুক আর উমরায় আসুক মনে করে যে আসল কাজ হচ্ছে হজে গিয়ে মদিনায় হাজিরি দেওয়া, মদিনায় হাজিরা দেওয়ার কথা বলে। কেউ বলে না যে মক্কায় হাজিরা দিতে যাচ্ছি। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষ বলে মদিনায় হাজিরা দিতে যাচ্ছি, নবীর দরবারে, আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার কথা কেউ বলে না। উদ্দেশ্য মদিনা আসলেই উদ্দেশ্য করে আসে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে যাচ্ছি। কেউ উদ্দেশ্য করে না যে মসজিদে নববীতে নামাজ পড়ে নামাজের যে ফজিলত রয়েছে সেই ফজিলত হাসিল করব, হাজার গুণের ফজিলত, এটা উদ্দেশ্য করে না। আমাদের দেশের মানুষরা যেসব গজল, ইসলামিক নাত বা গজল পড়ে, সেসব গজলে কখনো মক্কার প্রশংসা গুণগান শুনবেন না। হে মদিনার মাটি আর মদিনারই কথা, প্রাণ উড়ে যায় সোনার মদিনা। কোনদিন শুনেছেন সোনার মক্কার কোনো গজল? সোনার মদিনা, কিন্তু সোনার মক্কার কোনো গজল নেই। রহস্য কোথায়? সুবহানাল্লাহ। অথচ যদি ধরেও নিলাম যে ঠিক আছে তোমাদের কথা, তো মক্কার ফজিলত বেশি না মদিনার ফজিলত বেশি? মক্কায় বাইতুল্লাহ নামাজ আদায় করলে 1,00,000 গুণ পাওয়া যায়। মদিনায় নামাজ পড়লে সহিহ হাদিসের ভিত্তিতে 1000 পাওয়া যায়। 1000 আর কোথায় 1,00,000? 1000 আর ওখানে হচ্ছে 100,000, তাই না? 100,000, এত পার্থক্য। তারপরে কোনো গাজাল তৈরি হলো না সোনার মক্কা বলে। সোনার বাংলারও গাজাল আছে, সোনার মদিনারও গাজাল আছে, কিন্তু সোনার মক্কার কোনো গাজাল হলো না, নাত তৈরি হলো না। আশ্চর্যের বিষয়। তো শিরক বিদাতের পিছনে জাল জয়ীফ হাদিস খুব কাজ করেছে, অজ্ঞতা কাজ করেছে, মূর্খামি কাজ করেছে, গোঁড়ামি অন্ধত্ব কাজ করেছে। এগুলো মানুষকে গুমরাহ করেছে। অন্ধত্ব, গোঁড়ামি, মূর্খতা, জানে না দিন ইসলাম, আর জাল জয়ীফের ছড়াছড়ি। আমাদের সমাজে জাল জয়ীফের খুব ছড়াছড়ি, যা সাব্যস্ত নয়, যা মিথ্যা, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, সেগুলি মানুষ বেশি জানে। যার ফলে সহি ইসলাম না জানার কারণে, সহি ইসলাম, খাঁটি বিশুদ্ধ ইসলামের বিধিবিধান সম্পর্কে ওয়াকিফাল না থাকার কারণে শিরক বিদআত ছড়িয়েছে। তারপরে আমাদের দেশের অধিকাংশ মানুষরা মাজার ভক্ত, মাজার ভক্ত, কবর ভক্ত, মাজার পূজা করে অভ্যাস, যার ফলেও মদিনা তাদের কাছে প্রাধান্য পেয়েছে, আর কবর জিয়ারত তাদের কাছে প্রাধান্য পেয়েছে, বাইতুল্লাহর জিয়ারত তাদের কাছে প্রাধান্য পায়নি। এটাও একটা কারণ। তো হাদিসগুলি শোনা যাক। প্রথম হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত সম্পর্কে এইভাবে বর্ণিত হয়েছে, মান হাজ্জাল বাইতা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। যে ব্যক্তি বাইতুল্লাহর হজ করলো, ওয়ালাম ইয়াজুরনি, আর আমার জিয়ারত করলো না, আমার জিয়ারত করলো না মানে আমার সাথে সাক্ষাৎ করলো না, মানে আমার কবর জিয়ারত করলো না, ফাকাদ জাফানি, সে আমার সাথে দুর্ব্যবহার করলো, সে আমার সাথে খারাপ আচরণ করলো। জাফানি, জাফাতুন মানে নিষ্ঠুরের মতো ব্যবহার করা, জাফুয়া, এখান থেকে জাফানি।
এই হাদিসটির অবস্থা কি? এই হাদিস মুহাদ্দিসিনে কেরাম, যারা হাদিসের পণ্ডিত, যারা হাদিসের নাড়ি নক্ষত্র সম্পর্কে জানেন, আলোচনা করেছেন, তারা বলেছেন যে হাদিসটি হচ্ছে জাল। জয়ীফ দুর্বল শুধু নয়, বরং হাদিসটি হচ্ছে মওদু, জাল, মানে মিথ্যা কথা। বাইতুল্লাহর হজ করলো আর নবীর জিয়ারত করলো না, মানে কবর জিয়ারত করলো না, তাহলে সে নবীর ওপরে জুলুম করলো, নবীর সাথে খারাপ ব্যবহার করলো। এই কথাটি মিথ্যা কথা। বাইতুল্লাহর হজ, এই হজের সাথে মদিনার কোনো সম্পর্ক নেই, মদিনার কোনো সম্পর্ক নেই। হজ করার জন্য বাইতুল্লাহর জিয়ারত করতে হয়, তওয়াফ করতে হয়, সাফা মারওয়া সাই করতে হয়, হ্যাঁ, মেনায় অবস্থান করতে হয়, মুজদালিফায় রাত যাপন করতে হয়, আর আরাফার দিনটি কাটাতে হয়। এগুলি হচ্ছে হজের কাজ। এই করলে হজ সম্পূর্ণ হয়ে যায়। বাকি মদিনার মসজিদ নববীতে নামাজ পড়ার জন্য আপনি হজের বছরই আসেন, যে বছর হজে এসছেন তখনই, যারা জীবনে একবার হয়তো আসার সুযোগ পাচ্ছেন, তাদের জন্য এটাই চান্স, হয়তো আর আসা হবে না। সুতরাং আপনি মসজিদে নববীতে নামাজ পড়ার উদ্দেশ্যে আসেন, এই উদ্দেশ্যে আসেন। উদ্দেশ্য কবরের না করে উদ্দেশ্য মসজিদে নববীতে নামাজ পড়বেন, সালাত আদায় করবেন, এই উদ্দেশ্যে আসেন। আর যারা হয়তো আরও আসতে পারবেন বা এর আগে এসেছেন, যারা কাছে থাকছেন বা যাদের কাছে পয়সা আছে, ঘন ঘন আসেন, উমরাতে আসেন, তারা মদিনার জিয়ারত পরেও করতে পারে, তার আগেও করতে পারে, আবার হজের সাথেও করতে পারে, নাও করতে পারে, শুধু মক্কা থেকে হজ করে চলেও যেতে পারে। কোনো রকমের সামান্যতম কোনো গুনাহ করে গেল না, আর হজে সামান্যতম কোনো রকমের ঘাটতি থাকলো না। এই হাদিস যে জাল, শুধু মুখের দাবি নয়, বরং এ সম্পর্কে কিছু শোনাই। এই হাদিস সম্পর্কে ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহ তার প্রসিদ্ধ কিতাব বর্ণনাকারীদের জীবনীর ওপর 6 খণ্ডে রয়েছে, মিজানুল এতেদাল, তার 3য় খণ্ডের 237 পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে এই হাদিসটি হচ্ছে জাল। ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহ 8ম শতাব্দীর লোক, 8-6-1433 হিজরি, 600-700 বছর আগের কথা, তাই না? তাহলে এক শ্রেণী বিদাতিরা আমাদের দেশে আজকাল বলে যে আজকাল এই নতুন নতুন কথা, আজকাল এই জাল, এই জাল, এই নতুন কথা, মিথ্যা কথা। এগুলি পুরাতন কথা, কিন্তু আমাদের দেশের এক শ্রেণী আলেম সমাজ জানেই না জাল জয়ীফ কাকে বলে। এই সাবজেক্টটি পড়াই হয় না, সহি জয়ীফের সাবজেক্টটি পড়াই হয় না, যার ফলে জানে না, খবর রাখে না, এই কিতাবগুলিরও খবর রাখে না। কিতাবগুলি আগের যুগে অনেক পাণ্ডুলিপি ছিল, আর কিছু কিতাব ছাপলেও সেই কিতাবগুলি আমাদের দেশে ছাপতো না, পাওয়া যেত না, বৈরুতে ছাপতো, আরব দেশে ছাপতো, যার ফলে কিতাবগুলি অনেক আলেমদের কাছে ছিল না। কিন্তু আরব দেশগুলিতে যখন আমাদের দেশের ছেলেরা পড়াশোনা করতে সুযোগ পেল, তখন এই কিতাবগুলি নিয়ে যাওয়ার ব্যবস্থা হলো দেশে। এইরকমই জাল হাদিসের সংকলন করেছেন ইমাম সাগানি, তিনিও তার জাল হাদিসের সংকলন আল আহাদিসুল মওদুয়া, তাতে উল্লেখ করেছেন হাদিসটি জাল। ইমাম জারকাশি, ইমাম শৌকানির কিতাব আছে জাল হাদিসের একটি, আল ফাওয়াইদুল মাজমুয়া, তাতেও 42 পৃষ্ঠায় তিনি বলেছেন হাদিসটি জাল। জাল কেন? হাদিস কেন জাল হলো, মিথ্যা হলো? এর প্রমাণ কি, দলিল কি? এই হাদিসের বর্ণনাকারীদের একজন বর্ণনাকারী, মানে ওই সিরিয়ালে সনদে মোহাম্মদ বিন নোমান বিন শিবিল, এই লোক আছে। এই হাদিস ইমাম ইবনে আদি বর্ণনা করেছেন, ইবনে হেব্বান বর্ণনা করেছেন জোয়াফায়। ইমাম ইবনে হেব্বানের একটি জোয়াফা, মানে জয়ীফ বর্ণনাকারীদের বা যারা মিথ্যুক বর্ণনাকারী, জোয়াফা আল মাতরুকিন, তার উপর এই কিতাবটি, সেই কিতাবে সংকলন করেছেন। ইমাম ইবনে আদি তার আল কামেল, সেটাও জাল জয়ীফ হাদিসের সমষ্টি, এবং যারা জয়ীফ দুর্বল বর্ণনাকারী, মিথ্যুক বর্ণনাকারী, তাদের সংকলন, মানে তাদের সম্পর্কে, তাদের জীবনী সম্পর্কীয় কিতাব, তাতে উল্লেখ করেছেন। ইমাম ইবনুল জৌজি তার মওজুআতে উল্লেখ করেছেন, মানে বহু মওজুআতের যে কিতাব রয়েছে জাল জয়ীফের, তাতে এ হাদিস উল্লেখ করেছেন।
ইমাম ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটিকে জাল কিতাব উল্লেখ করার পরে বলেছেন কালা দারকুতনি, ইমাম দারকুতনি বলেছেন আত্তানু ফিহি মিন মুহাম্মদ বিন নোমান, এতে যে দোষ আছে এই হাদিসটির মধ্যে সেটা হচ্ছে মোহাম্মদ বিন নোমান। এ কে ছিল? বলেছেন ইয়াতি আনিস সিকাত বিতাম্মাত ওয়া আনিল আসবাত বিল মাকলুবাত, বিশ্বস্ত বর্ণনাকারীদের দোহাই পেড়ে সে বড় বড় বালা মুসিবত নিয়ে আসতো, মানে মিথ্যা মিথ্যা হাদিস বয়ান করত। এবং যারা আস্থাভাজন বিশ্বস্ত মুহাদ্দিস বা হাদিসের চর্চাকারী তাদের থেকে তারা মাকলুব বিকৃত হাদিস নিয়ে আসত, মিথ্যাবাদী সে। আর একটি হাদিস শোনেন, মান জারানি, যে ব্যক্তি আমার জিয়ারত করলো, ওয়া জারা আবি ইব্রাহিম ফি আমিন ওয়াহিদ, আর আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জিয়ারত করলো একই বছরে, একই বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করলো আর ইব্রাহিম আলাইহিস সালামের কবর জিয়ারত করলো। ইব্রাহিম আলাইহিস সালামের কবর আল খালিল, প্যালেস্টাইনে, ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস যে দেশে ফিলিস্তিন, এই প্যালেস্টাইনের একটি শহর হচ্ছে আল খালিল। ওই শহরের নামে ওখানে ইব্রাহিম খালিলুল্লাহর কবর আছে, ওই জন্য ওই শহরের নাম হচ্ছে আল খালিল, আল খালিল। তো সেখানে তার কবর আছে। মুসলিম মানুষ কবরের খোঁজ করে বেড়ায় না, যারা তৌহিদে বিশ্বাসী, কিন্তু বিদাতিরা শুধু কবর খোঁজ করে বেড়ায়, কোথায় কার কবর আছে, কোথায় কার কবর আছে, কারণ ওদের শিরক বিদাত করাই হচ্ছে কাজ তাদের। তবে যদি জানা থাকে বিশ্বস্ত সূত্রে তাহলে ভালো কথা, ওই উদ্দেশ্য করে যাবে না যে কবর জিয়ারত করতে সফর করে যাচ্ছি, কিন্তু সেখানে পৌঁছে গেলে জিয়ারত করা, কবর জিয়ারত করা, সালাম করার জন্য এবং দোয়া করার জন্য, মাইয়িতের জন্য দোয়া করার জন্য, আর পরকাল স্মরণ করার জন্য। কবর জিয়ারতের শরীয়তি উদ্দেশ্য কি বললাম? সালাম করবেন, দোয়া করবেন মাইয়িতের জন্য, আর পরকালকে স্মরণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবর দেখলে পরকাল স্মরণ আসে। পাকা কবর দেখে পরকাল স্মরণ আসবে? যেখানে কোটি কোটি টাকার ইনকাম হচ্ছে মাজারে, তো দুনিয়া স্মরণ আসবে। যাহাইরি আমরা বড় বড় ব্যবসা আর এত টাকা দিয়ে লাইসেন্স বের করে, ইম্পোর্ট এক্সপোর্ট ইন্টারন্যাশনাল লাইসেন্স বের করে অত ইনকাম করতে পারছি না, যে ইনকাম মাজার হলার আটরসি আর মাইজ ভান্ডারি আর আজমিরিরা করছে। তাহলে ওইসব দেখে তো দুনিয়া স্মরণে আসবে, পরকাল তো স্মরণ আসবে না। তাহলে ওই সব কবর দেখতে হবে যেসব কবর ভেঙে পড়ে গেছে, মাটিতে মাটি হয়ে আছে, যেসব কবর পাকা নাই, যেসব কবরের গম্বুজ নেই, বিল্ডিং তৈরি করা নাই, যেখানে নজর নিয়াজ আর লাখ লাখ টাকা ইনকাম হচ্ছে এমন কিছু নাই। সাধারণ কবর, আপনার গ্রামের কবর, আপনার আশেপাশের কবর, আপনার বাপ মায়ের কবর, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজনদের কবর, এসব কবর জিয়ারত করলে পরকাল স্মরণ আসবে। আব্বা মারা গেছেন, দাদা দাদি মারা গেছেন, নানা নানি মারা গেছেন, বংশধর চলে গেছেন, আমাদেরকেও যেতে হবে। তো এই হাদিস যে আমার জিয়ারত করলো এবং আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জিয়ারত করলো একই বছরে, দাখালাল জান্নাত, সে জান্নাতে যাবে। ফজিলত কত! নামাজ টামাজ পড়ুক আর না পড়ুক, কবর জিয়ারত করে জান্নাত। কবর জিয়ারত করা সুন্নাত কাজ না ফরজ কাজ? এ আমভাবে যদি ধরেন, হ্যাঁ, সুন্নাত কাজ করে এত বড় ফজিলত হাসিল হইতে পারে? চিন্তা করেন আপনি, সুন্নাত কাজ করেই জান্নাত চলে যাবে, হইতে পারে? আর একটা হাদিস আসছে, তখন আরো স্পষ্ট করে বলবো যে এই কাজ কবর জিয়ারত করে সাহাবীর মর্যাদা পাচ্ছে। নবীর কবর জিয়ারত করলে সাহাবীর মর্যাদা, এটা হইতে পারে? সারা জীবন নামাজ পড়ে সাহাবীর মর্যাদা পাবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাউ আনফাক আহাদুকুম মিসলা উহুদিন যাহাবান, তোমাদের কেউ যদি ওহদ পাহাড়ের সমান স্বর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করে, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা, তবুও সাহাবায়ে কেরামরা যারা আগে ইসলাম গ্রহণ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, মুহাজিরিন আনসার আগে ভাগে ইসলাম গ্রহণ করে সাবিকিন আল আউয়ালিন, তাদের এক মুদ বা অর্ধ মুদ, আধা মুদের সমান নেকি পাবেন। এক মুদ মানে হচ্ছে কত? হ্যাঁ, 600 গ্রাম, আনুমানিক 600 গ্রাম। 600 গ্রাম কোন সাহাবী যদি খাদ্যদ্রব্য দান করে থাকেন, খেজুর দান করে থাকেন, আর পরের লোকেরা যদি অহদ পাহাড়ের সমান স্বর্ণ ব্যয় করে, দান খায়রাত করে, তবু সাহাবীর মর্যাদা পাবে না। আর নবীর কবর জিয়ারত করে সাহাবীর মর্যাদা পেয়ে যাচ্ছে। জাল হাদিসগুলিতে আছে। তার একটি হাদিস
আসছে আরো। এই হাদিস সম্পর্কে শোনেন, এই হাদিস ও জাল, যে হাদিস শুনলাম, যে ব্যক্তি আমার এবং ইব্রাহিম আলাইহিস সালামের একই বছরে জিয়ারত করবে, মানে কবর জিয়ারত করবে, সে জান্নাতে যাবে। ইমাম জারকাশি বলছেন লালিল মানসুরাতে যে হাফেজগণ বলেছেন যে হাদিসটি জাল। ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহ, ইমাম নওয়াবী রহমতুল্লাহ 6ষ্ঠ শতাব্দীর লোক, ইমাম নওয়াবী পুরাতন মানুষ এবং মুহাদ্দিস, সহিহ মুসলিমের ভাষ্য সারাতার, তিনি বলছেন হুয়া মওযুউন লা আসলা লাহু, এই হাদিসটি জাল, এর কোনো ভিত্তি নেই। ইমাম সৈয়ুতি রহমতুল্লাহ আলাইহ, আমাদের দেশের মানুষরা অনেক সময় বিদাতিরাও ইমাম সৈয়ুতির দোহাই পড়ে। শোনেন ইমাম সৈয়ুতি কি বলছেন। ইমাম সৈয়ুতিও এই হাদিসটিকে জাল তার জাইরুল আহাদিসুল মওযুআতে উল্লেখ করেছেন, 119 নম্বর হাদিস নম্বর। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহ, ইমাম নওয়াবী দুজনে বলছেন ইন্নাহু মওযুউন লা আসলা লাহু। ইমাম শাওকানিও তাই বলেছেন। বড় বড় মুহাদ্দিস আইম্মায়ে কেরাম তারা এই হাদিসটিকেও জাল বলেছেন। হাদিস আরেকটি শুনেন, মান হাজ্জা, যে ব্যক্তি হজ করলো, ফাজারা কবরি, তারপর আমার কবর জিয়ারত করলো, বাদা মৌতি, আমার ইন্তেকালের পরে, কানা কামান জারানি ফি হায়াতি, তাহলে সে ওই রকমই মর্যাদা পেল যেন সে কামান জারানি ফি হায়াতি, আমার জীবদ্দশায় যেন সে আমার জিয়ারত করলো, আমার জীবদ্দশায় বেঁচে থাকাকালীন যেন আমার জিয়ারত করলো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় যারা জিয়ারত করেছে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শনে ধন্য হয়েছে, তারা কারা? সাহাবীরা। তাহলে এই হাদিসের মর্ম এই, খোলাসা এই, ব্যাখ্যা এই যে যেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করবে সেই ব্যক্তি সাহাবীর মতো হয়ে যাবে, সাহাবীর মতো মর্যাদা পাবে। চিন্তা করুন যে এখন একটু আগে হাদিস শুনলাম যে ওহদ পাহাড়ের সমান স্বর্ণ খরচ করেও কোন এক সাহাবী যদি 600 গ্রাম খেজুর খরচ করে থাকেন, তার সমান নেকি পাবে না? আর কবর জিয়ারত করে সাহাবীর মর্যাদা পেয়ে যাবে। ফরজ নামাজ, ফরজ যাকাত, ফরজ রোজা, ফরজ হজ, এই ফরজগুলি আদায় করে সারা জিন্দেগি ধরে যদি আদায় করে তবু সাহাবীর মর্যাদা পাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের জামানার পর কোনো ব্যক্তি যদি এই ফরজ ইবাদত বন্দেগিলি সারা জীবন ধরে করে তবু কোনো সাধারণ সাহাবীর মর্যাদা পাবে না। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঠিক না? আর কোরআন এবং হাদিস এর প্রমাণ করে। তাহলে একটা কাজ যদি ধরেই নেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত শরীয়ত সম্মত, কবর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া শরীয়ত সম্মত, কবর জিয়ারত আছে কিন্তু কবর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া নেই। আরেকটি কথা এখানে পার্থক্য বলে দিই, কারণ অনেকে আবার ভুল বুঝে। এক হচ্ছে কবর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া, সফর করা, আর একটা হচ্ছে কবর জিয়ারত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের উদ্দেশ্য হোক অথবা অন্য কোনো কবরের উদ্দেশ্য হোক, শুধু কবর না, কবর ছাড়াও অন্য কোনো আস্থানা, অন্য কোনো জায়গা, অন্য কোনো মসজিদ, 3 মসজিদ ছাড়া অন্য কোনো স্থানের উদ্দেশ্যে যে অমুক জায়গায় যাব তাহলে নেকি হবে, নেকির উদ্দেশ্যে যদি যায় তো সেটা হচ্ছে শরীয়ত বিরোধী কাজ, নিষিদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারীর হাদিস, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতে মাসাজিদা, সফর করা যাবে না একমাত্র নেকির উদ্দেশ্যে। যদি কেউ সফর করে, সফর করা যাবে না নেকির উদ্দেশ্যে, দুনিয়ার উদ্দেশ্যে সফর করেন, শিক্ষার উদ্দেশ্যে সফর করেন, মাতা পিতার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে সফর করেন, ছেলে মেয়েদের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে সফর করেন, এগুলো সফর হচ্ছে আলাদা। আত্মীয়দের খোঁজ খবর নেওয়ার জন্য সফর করেন, দাওয়াতের উদ্দেশ্যে ইসলামের দাওয়াত প্রচার, ইসলাম প্রচারের জন্য সফর করেন, এগুলি আলাদা জিনিস। কিন্তু কোনো স্থানকে কেন্দ্র করে আমি সুর পাহাড়ের উদ্দেশ্যে সফর করছি, আমি হীরা পাহাড়ের গুহার উদ্দেশ্যে সফর করছি, আমি বাইতুল মুকাররমের উদ্দেশ্যে সফর করছি, ঠিক আছে না? আমি আজমিরের উদ্দেশ্যে সফর করছি, আমি বাগদাদের উদ্দেশ্যে সফর করছি, বাগদাদ শরীফ আছে সে বাগদাদ শরীফের উদ্দেশ্যে। এইরকম সফর মসজিদ হোক অথবা কোনো স্থান হোক, কবর হোক বা আর কিছু হোক, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, 3টি মসজিদ ছাড়া অন্য কোনো জায়গার উদ্দেশ্যে সফর করা যাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল মসজিদুল হারাম, মসজিদ হারাম, আর ও মসজিদি হাজা, আমার এই মসজিদ অর্থাৎ মসজিদ নববী, জি, অল মসজিদুল আকসা, আর মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাসের মসজিদ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের উদ্দেশ্যে সফর করা এই হাদিসের আলোকে নিষেধ,
যেমন অন্য কোনো জায়গার উদ্দেশ্যে সফর করা, নেকির উদ্দেশ্যে সফর করা নিষেধ, কিন্তু কবর জিয়ারত করা সুন্নাত মুস্তাহাব সবসময়। সাধারণ মুসলিমের কবর জিয়ারত করা যদি সুন্নত হয়, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করা সুন্নত নয়? অবশ্যই সুন্নত। কিন্তু আপনি যখন মদিনা আসবেন তখন উদ্দেশ্য হবে যে আমি সফর করে যাচ্ছি মদিনা, কি জন্য? মসজিদে নববীতে সালাত আদায় করব, নামাজ পড়বো, 1000 গুণের ফজিলত হাসিল করবো, এই উদ্দেশ্যে যাচ্ছি। মসজিদে নবী পৌঁছে গেছেন, মদিনায় পৌঁছে গেছেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করবেন। কবর জিয়ারত উদ্দেশ্যে আপনার সফর হলো না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করবেন, কাছে চলে এসেছেন, কবর জিয়ারত করবেন। যেমন আপনি বাড়ি গেলে আপনার বাপ মা মারা গেলে তাদের কবর জিয়ারত করেন, হ্যাঁ? আপনি শ্বশুর বাড়ি গেলে শ্বশুর মারা গেছেন, দাদা শ্বশুর মারা গেছেন, শাশুড়ি মারা গেছেন, তাদের কবর জিয়ারত করেন না? তাহলে তাদের যদি কবর জিয়ারত করেন আপনি, উদ্দেশ্য হচ্ছে আপনার স্ত্রীর সাথে দেখা করা, আপনার ছেলে মেয়েদের সাথে দেখা সাক্ষাৎ করা, আপনার দেশে যাওয়া, তারপরে দেশে যাওয়ার পরে যখন পৌঁছে গেছেন শ্বশুর বাড়ি যাওয়া, আত্মীয়দের সাথে যোগাযোগ রাখা, যখন পৌঁছে গেছেন তখন কবর জিয়ারত করবেন। কিন্তু আপনি আপনার গ্রাম থেকে সফর করে আপনার শ্বশুরের গ্রাম যাচ্ছেন এই উদ্দেশ্যে যে আমার শ্বশুরের কবর জিয়ারত করতে যাচ্ছি, এটা জায়েজ নয়। আশা করি স্পষ্ট। তাহলে যখন বাপ মা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনদের কবর জিয়ারত করা সুন্নত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করা অবশ্যই সুন্নত। এই দুটো কথায় পার্থক্য আছে। এক হচ্ছে কবরকে উদ্দেশ্য করে সফর করা, যেটা হচ্ছে বিদাত, আর একটা হচ্ছে কবর জিয়ারত করা, সেটা হচ্ছে সুন্নাত। এই হাদিস ও জাল, যে ব্যক্তি হজ করলো আর আমার কবর জিয়ারত করলো আমার ইন্তেকালের পরে, কানা কামান জারানি ফি হায়াতি, সে যেন আমার জীবদ্দশায় আমার জিয়ারত করলো। হাদিসটি মওযু কিসে আছে? এই জাল হাদিস, মিথ্যা হাদিস। ইমাম তাবরানি তার মুজামুল কবিরে সংকলন করেছেন এবং মুজামে আওসাতেও রয়েছে। হাদিস সূত্র হচ্ছে মিন তারিক হাফস ইবনে সুলাইমান আবি আমর আনিল লাইস ইবনে আবি সুলাইম আন মুজাহিদ আন আব্দুল্লাহ ইবনে ওমর মারফুআন বিহি। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পর্যন্ত পৌঁছেছে। হাদিসের সূত্র হচ্ছে হাফস ইবনে সুলাইমান বর্ণনা করেছেন লাইস ইবনে আবি সুলাইম থেকে, লাইস ইবনে সুলাইম বর্ণনা করেছেন মুজাহিদ তাবেঈ থেকে, মুজাহিদ তাবে আব্দুল্লাহ বিন ওমর থেকে। এই হাদিস হাজা সানাদুন দাইফুন জিদ্দান, অত্যন্ত দুর্বল বরং জাল। কিছু মুহাদ্দিসিন কেরাম একে জাল বলেছেন, আর কিছু মুহাদ্দিসিন কেরাম পরিস্থিতি একটু হালকা করে বলেছে অত্যন্ত দুর্বল, মানে জালের কাছাকাছি। অত্যন্ত দুর্বল আর জালে পার্থক্য। হাদিস জাল কখন বলা হয়? যদি বর্ণনাকারী জীবনে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, গ্রামারটা শুনে রাখেন, কায়দাটা হাদিসের, কোন একজন বর্ণনাকারী যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ক্ষেত্রে কখনো মিথ্যা বলেছে প্রমাণ হয়ে যায়, তাহলে তার হাদিসগুলি হচ্ছে জাল। আর যদি কোনো বর্ণনাকারী হাদিসের ক্ষেত্রে মিথ্যা বলেছে, এটা প্রমাণ হয়নি, কিন্তু আদান প্রদানের ক্ষেত্রে, মানুষের সাথে চলাফেরার ক্ষেত্রে মিথ্যা বলেছে, এটা প্রমাণ হয়েছে, তাহলে তার হাদিস হচ্ছে অত্যন্ত দুর্বল, অত্যন্ত দুর্বল, জালের কাছাকাছি। কারণ এতে বড়ই আশঙ্কা যে মানুষকে ধোঁকা দিতে পারে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মিথ্যা বলতে পারে, জমি জায়গার ক্ষেত্রে মিথ্যা কথা বলতে পারে, দুনিয়ার গরজে মিথ্যা বলতে পারে, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও মিথ্যা বলতে পারে, এর সম্ভাবনা আছে, যার ফলে তার হাদিস হচ্ছে অত্যন্ত দুর্বল। এতে দুটি রোগ আছে, ফিহে ইল্লাতান। এই হাদিসটি কেন জাল বা অত্যন্ত দুর্বল? এতে দুটি রোগ আছে। একটি রোগ হচ্ছে দাফুল লাইস ইবনে আবি সুলাইম, সনদে যে বললাম লাইস ইবনে আবি সুলাইম, আবু সুলাইমের ছেলে লাইস, ফাইন্নাহু কানা কাদ ইখতালাতা, শেষ জামানায় তার স্মৃতিশক্তি বিকৃত হয়ে গেছিল, বরং পাগলের মতো হয়ে গেছিল। ইখতিলাত বলা হয় শেষ জামানায় যে পাগলের মতো হয়ে যায়, হুঁশ দিশা থাকে না। তো যখন স্মৃতিশক্তি বিকৃত হয়ে যায় মানুষের, তখন কি বলতে কি বলে, হ্যাঁ, কি বলতে কি বলে। এসছে ছেলেকে চিনতে পারে না, তখন হয়তো ওকে ভাতিজা বলছে বা ভাই বলছে, হ্যাঁ। তো এইরকম লোকের হাদিস নেওয়া যাবে? এইরকম হয়েছিল লাইস ইবনে আবি সুলাইমের অবস্থা। দ্বিতীয় রোগ হচ্ছে হাফস ইবনে সুলাইমান, মিন তারিক হাফস ইবনে সুলাইমান আবি আমর আন লাইস ইবনে আবি সুলাইম, লাইস ইবনে আবি সুলাইম থেকে বর্ণনা করছে হাফস ইবনে সুলাইমান।
হাফস বিন সুলাইমান হাযা ওয়া হুয়াল কারি ক্বাউলুহুল গাযিরি যায়ীফুন জিদ্দান, অত্যন্ত দুর্বল বর্ণনাকারী। আর এটা আজকের নতুন কথা না, ইমাম হাফিজ বিন হাজার রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কামা আশারা ইলাইহিল হাফিজ বিন হাজার বিকৌলি ফি তাকরিব। ইমাম হাফিজ বিন হাজার রহমতুল্লাহ আলাইহির একটি প্রসিদ্ধ কিতাব আছে বর্ণনাকারী যারা হাদিসের তাদের জীবনী সম্পর্কে, তাকরিবুত তাহজিব। তাকরিবুত তাহজিবটি এক খণ্ডে, মোটা খণ্ডে, আর কোন কোন এতে ছাপাতে 2 খণ্ডও আছে। তো আজকাল এক খণ্ডে এখানে পাওয়া যায়। তাকরিবুত তাহজিবে বলেছেন মাতরুকুল হাদিস, এই লোকটি হাদিসের বিষয়ে পরিত্যক্ত, এই লোকটি হাদিসের বিষয়ে পরিত্যক্ত। মাতরুক ওই বর্ণনাকারী বলা হয় যে জীবনে কখনো মিথ্যা কথা বলেছে দুনিয়ার ক্ষেত্রে। ওয়াযালিকা লিআন্নাহু ক্বাদ ক্বালা ফীহি ইবনে মাইন, ইমাম ইবনে মাইন কি বলেছেন? ইয়াহইয়া ইবনে মাইন রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জামানার লোক, বরং তার আগে ইন্তেকাল হয়েছে, তার আগের জামানার লোক। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ইন্তেকাল হয়েছে 150 হিজরি, আর ইয়াহইয়া ইবনে মাইন রাহমাতুল্লাহ ইন্তেকাল হয়েছে 130-31। তাহলে কেউ যদি ধোঁকা দিতে চায় মানুষকে যে জাল জয়ীফের কথা, এগুলি নতুন কথা, এরা মিথ্যুক না? ইমাম ইয়াহইয়া ইবনে মাইন কি বলছেন শুনেন, কানা কাযাবান, এই হাফস বিন সুলাইমান কি ছিল? কাযাব। দেখেন, 1 বার 2 বার 5 বার মানুষ মিথ্যা কথা বললে কাযাব বলে না। এক হচ্ছে কাযেব মানে মিথ্যুক, এমনকি কাজে মিথ্যুকও 1 বার বললে, মিথ্যা কথা বললে তুমি 1 বার যদি কেউ মিথ্যা বলে তুমি মিথ্যা কথা বললে, 5 বার 7 বার হলে তখন বলে কাজেব, তুমি মিথ্যুক। আর কাযাব মানে মহামিথ্যাবাদী, চরম মিথ্যাবাদী, তাই না? ইমাম ইবনে মাইন রহমতুল্লাহ আলাইহি বলছেন যে তিনি কাযাব ছিলেন। যে ইমাম ইবনে আদির আল কামেল এই কথাটি রয়েছে। ইমাম ইবনে খারাস বলেছেন কাযাবুন ইয়াদাউল হাদিস, এ শুধু মাতরুকুল হাদিস না, কাযাবুন মিথ্যুক ছিল, ইয়াজাউল হাদিস, আর হাদিস জাল গড়ত, হাদিস পর্যন্ত জাল গড়ত এই ব্যক্তি। তার সম্পর্কে বলছেন ইমাম ইবনে খারাস। ইমাম তাবারানি, ইবনে আদি, বাইহাকি তারা বলেছেন হুয়া যায়ীফ, দুর্বল, হালকা হুকুম তারা যে সে দুর্বল। ইমাম ইবনে আদি রহমতুল্লাহ আলাইহি তার বেশ কিছু হাদিস বর্ণনা করে বলছেন ওয়া আম্মাতু হাদিসি গায়রু মাহফুজ, তার প্রায় হাদিসগুলি, আম্মা মানে সাধারণভাবে, প্রায় হাদিসগুলি হচ্ছে গায়র মাহফুজ মানে সুরক্ষিত নাই, সুরক্ষিত নাই তার হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত সম্পর্কে আর 2-1টা হাদিস শুনিয়ে দিই, আরও অতিরিক্ত, কারণ বেশ কিছু হাদিস তারা পেশ করে। তারপরে তখন আমি ইমাম রহমতুল্লাহ আলাইহি কি বলেছেন তা আপনাদের সামনে পেশ করব। আর একটি হাদিস আছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর জিয়ারত করলো তার জন্য আমার শাফাত, সুপারিশ অবধারিত হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল। হাদিসটি ইবনে আদির কামেলে রয়েছে। শেখ আলবানী রহমতুল্লাহ বলছেন মওদুউন, হাদিসটি জাল হাদিস। জয়ীফুল জামেউস সাগীর, আল জামেউস সাগীর যে ইমাম সয়ুতির, তার জয়ীফ আর সহি তিনি আলাদা করেছেন, তাতে 5607 নম্বর হাদিস। আর একটি হাদিস ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন তারা একই রকম, মান জারানি ফি মামাতি, আমার মতের পরে যে জিয়ারত করলো, কানা কামান জারানি ফি হায়াতি, ওই লোকের মতো হয়ে গেল যে আমার জীবদ্দশায় জিয়ারত করেছে, মানে সাহাবীর মতো হয়ে গেল। ওমান জারানি হাত্তা ইয়ানতাহি ইলা কবরি, আর যেই ব্যক্তি আমার জিয়ারতে আসলো, আসার পর আমার কবর পর্যন্ত পৌঁছিল, আমার কবর পর্যন্ত পৌঁছিল, কুনতু লাহু শাহীদান ইয়াউমাল কিয়ামাতি আও কালা শাফিয়ান, তার জন্য আমি সাক্ষী হয়ে যাব, অথবা বর্ণনাকারী বলছে যে আমি সুপারিশকারী হব। ইমাম ওকাইলি রহমতুল্লাহ আলাইহি যুআফা নামক মানে দুর্বল বর্ণনাকারীদের একটি সংকলন, তাতে এই হাদিস উল্লেখ করেছেন। তার মানে এই দুর্বলরাই আর মৃত্যুকরা এইসব হাদিস বর্ণনা করেছে। ফাজালা বিন সাঈদ বিন জামিল আর মারিবি থেকে এই হাদিস সম্পর্কে মুহাদ্দিসিন কেরাম বলেছেন, ইমাম ওকাইলি বলছেন ফাজালা যে আছে হাদিস ও গায়রু মাহফুজ, এর হাদিস সুরক্ষিত নাই, মাহফুজ নাই, মানে শাজ, সহিহ হাদিস বিরোধী। ওয়ালা ইউরাফু ইল্লা বিহি, আর এটা দিয়ে সে পরিচিত, এই হাদিস, এই যে দুর্বল আর মিথ্যা হাদিস দিয়ে সে প্রসিদ্ধ।
তারপরে আরেকটি হাদিস বর্ণনা করেছেন, মান হাজ্জা, যে ব্যক্তি হজ করলো, ফাজারা কবরি বাদা ওয়াফাতি, আমার ওয়াফাতের পর আমার কবর জিয়ারত করলো, ফাকান্নামা যারানি ফি হায়াতি, একই কাছাকাছি শব্দ আর কি। ওমান যারা কবরি, আর যে আমার কবর জিয়ারত করলো, ওয়াজাবাত লাহু শাফাআত, আমার সুপারিশ ওয়াজিব হলো। দারাকুতনিতে এই হাদিসটি রয়েছে, এই হাদিসটি দারাকুতনিতে রয়েছে। আর এর সনদ সম্পর্কে শুনেন, এই সনদের দুটো সূত্র আছে। একটি সূত্র হচ্ছে হাফস ইবনে দাউদ আন লাইস বিন সুলাইম, যেটা বললাম এর আগে, হাফস সম্পর্কে বললাম যে মিথ্যুক ছিল, আর লাইস বিন সুলাইম তার স্মৃতিশক্তি বিকৃত হয়ে গেছিল। ইমাম বাইহাকি বলছেন তাফাররাদা বিহি হাফস ওয়া হুয়া দাঈফ, এই হাফস একাই বর্ণনা করেছে, আর সে হচ্ছে দুর্বল ব্যক্তি। কুলতু হাযা ইসনাদুন যায়ীফুন জিদ্দান মিন আজারি লাইস ওয়া হাফস, এই হাদিস অত্যন্ত দুর্বল। এ সম্পর্কে বিস্তারিত বলা হচ্ছে। দ্বিতীয় সূত্র মুসা বিন হেলাল থেকে, ওবায়দুল্লাহ বিন ওমর থেকে, আন নাফি আনহু, এই হাদিস দারাকুতনিতে রয়েছে, হাদিস নম্বর 280। এই হাদিসটিও জয়ীফ। ইমাম ওকাইলি রহমতুল্লাহ আলাই তার জোয়াফা নামক কিতাবে উল্লেখ করেছেন। সবগুলি হাদিস জয়ীফ জাল। সুতরাং এই সম্পর্কে এখন ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই কি বলেছেন তা আপনাদেরকে শোনাই। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইয়ের একটি কিতাব রয়েছে, আল কায়দাতুল জালিলা ফি তাওয়াসসুল ওয়াল ওয়াসিলা, ওসিলা ধরা। আমাদের দেশে ওসিলা ছাড়া দোয়া নেই কিন্তু বিদাতীদের, তাই না? দেওবন্দি হোক আর বেরেলভি হোক, যে কোনো এরা হোক, আহলে হাদিসরা ছাড়া ওসিলা ধরে দোয়া, ওসিলা ছাড়া কারো কাছে দোয়া নেই। আমি দোয়ার আলোচনাগুলি যে এর আগের অনেক পুরাতন আলোচনা আছে তাতে বলেছি যে কোরআনে কারিমে ভরপুর দোয়াই, তাই না? নবীদের দোয়া, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবীদের দোয়া আছে না নাই কোরআনে কারিমে? কোরআনে কারিমে মুমিনদের দোয়া আল্লাহ পাক উল্লেখ করেছেন, এবাদুর রহমান, রহমানের বান্দারদের দোয়া আল্লাহ উল্লেখ করেছেন। কোরআনে কারিমে বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, কত দোয়া আছে, তাই না? একটি দোয়াতে কোথাও দেখাতে পারবেন যে কোন নবীর দোয়াতে অথবা মুমিনদের দোয়াতে কোরআনে আল্লাহ শিখিয়েছেন যে কারো বরাত দিয়ে, রেফারেন্স দিয়ে দোয়া করা, কারো ওসিলা দিয়ে দোয়া করা আছে? একটি দোয়াতে আছে, সূরা ফুরকানের শেষ রুকুতে, ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তারপরে রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারাম রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বেশ কিছু দোয়া আছে রহমানের বান্দাদের, কোনো একটি দোয়াতে আল্লাহ শিখিয়েছেন, নবীরা শিখিয়েছেন আছে? নেই। হাদিসে, কোন সহিহ হাদিসে দেখাতে পারবেন যে কোনো ব্যক্তির ওসিলা ধরে দোয়া আছে? ব্যক্তির মাধ্যমে, ব্যক্তিকে সোর্স হিসাবে ব্যবহার করে কোনো কাজ হাসিল করা, এটা মানুষের কাছে চলে। কোনো ব্যক্তিকে আপনি ব্যাকিং ধরলেন আর তাকে দিয়ে আপনি চাপ সৃষ্টি করে বা লজ্জায় ফেলে দিয়ে কথা আড়াইতে পারলো না, হ্যাঁ, কথা মানতেই হইল, লজ্জায় পড়ে গেল অথবা চাপের মুখে পড়ে গেল, বিভিন্ন কারণে দুনিয়ার মানুষ চাপের মুখে চলে আসে, লজ্জায় পড়ে যায়, যার ফলে কারো কাছে কোনো সুপারিশ নিয়ে গেলে, ওসিলা নিয়ে গেলে কাজ হাসিল হয়ে যায়। যাদের এমপি, আপনার এমপিকে ধরে যদি প্রধানমন্ত্রীর কাছে চলে যান আর প্রধানমন্ত্রী দেখছে এমপিকে যদি হারায় তো গোটা ডিস্ট্রিক্টই হারিয়ে যাবে, সাফ হয়ে যাবে, আওয়ামী লীগ সাফ হয়ে যাবে, বিএনপি সাফ হয়ে যাবে, সবার ভয়। এই ভয়গুলি গণতন্ত্র যারা আছে তাদের সবারই ভয়। সুতরাং বা মানুষ মাত্র এই ভয়গুলি মানুষের মধ্যে আছে যে একে হারিয়ে ফেলবো আর এলাকা হারিয়ে ফেলবো, মুশকিল হবে হয়তো আগামী ইলেকশনে। যার ফলে একটা কাজ করতে চাই না, চাকরি দিতে চাই না, একটা লাইসেন্স দিতে চাই না, বা কোনো কাজ হয় না, কোনো বদমাশকে ছাড়তে চায় না কিন্তু বদমাশকেও ছেড়ে দিচ্ছে ওই চাপের মুখে পড়ে। চোর ডাকাত সন্ত্রাসীকেও ছেড়ে দিচ্ছে চাপের মুখে পড়ে। এটা মানুষের চরিত্র, মানুষ চাপের মুখে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আলা কুল্লি শাইইন কাদির। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে নুজিজাল্লাহ ফিল আরদ, আল্লাহকে কেউ পৃথিবীতে পরাভূত করতে পারবে না, কেউ কমজোর করতে পারবে না, কেউ চাপের মুখে ফেলতে পারবে না। আর সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার কোনো ব্যক্তির ওসিলা আছে? না কোরআনে আছে, না সহিহ হাদিসে আছে, আর না যুক্তিতে আছে। তো ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির ওসিলার উপর একটি কিতাব রয়েছে, আল কায়দাতুল জালিলা ফি তাওয়াসসুল ওয়াল ওসিলা। এছাড়া ওসিলার উপর সুন্দর একটি কিতাব আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি রয়েছে। ওসিলার উপরে কয়েকটি কিতাব আরবিতে আছে, বেশ সুন্দর সুন্দর কিতাব রয়েছে।
যে ওসিলা, ব্যক্তির ওসিলা ইসলামে নেই। ইসলামে ব্যক্তির ওসিলা নেই। ইসলামে ওসিলা আছে কিসের? নিজের ঈমান এবং আমলের। আপনি আল্লাহ পাককে বলেন আল্লাহ, কোরআন আল্লাহ শিখিয়েছেন, এগুলো ওসিলা আল্লাহ কোরআনে শিখিয়েছেন। রব্বানা ইন্নানা আমান্না, আল্লাহ আমরা ঈমান নিয়ে এসেছি, আল্লাহ ঈমান নিয়ে এসেছি। তার মানে এটা আপনার উদ্দেশ্য নয় যে আল্লাহ তোমার বড় এহসান করেছি, কাফের তোমার সাথে খারাপ ব্যবহার করেছে আমি ভালো করেছি, না, এটা না। আল্লাহ ঈমান নিয়ে এসেছে, আমার ঈমানটা ভালো আমল, সুতরাং এর মাধ্যমে আমার উপর দয়া করো। কখনো এটা মনে করবে না যে আল্লাহ ঈমান নিয়ে এসেছি এজন্য তোমার বড় কাজ করে দিয়েছি আর কাফের কিছু করে দেয় না, সুতরাং আমাকে দাও, না, এটা উদ্দেশ্য নয়। রব্বানা ইন্নানা আমান্না, আল্লাহ ঈমান নিয়ে ফাগফির লানা যুনুবানা, সুতরাং আমাদের গুনাহ মাফ করে দাও। তার ঈমানকে এখানে মাধ্যম ওসিলা বানানো হইল। এরকম আমলকে ওসিলা বানানো, ওই তিনজনের ঘটনা সহিহ বুখারীতে আছে। হ্যাঁ, আমলকে ওসিলা, আল্লাহ আমি বুড়ো মাতা পিতাকে আগে খাওয়াইতাম, তারপর আমার ছেলে মেয়েকে খাওয়াইতাম, কান্নাকাটি করলো আমার ছেলে মেয়েকে কখনো আগে দিইনি, ওসিলা। আমি জেনা থেকে এইভাবে বেঁচেছি, আমি ওই মজদুরের পয়সা, অল্প পয়সাকে বাড়াতে বাড়াতে ছাগলের পাল করে তাকে দিয়েছি, এগুলো নেক আমল। আল্লাহ যদি তোমার সন্তুষ্টির জন্য এগুলি করে থাকি তো আমাদের এই বালা মুসিবত দূর করে দাও। যে পাথর দিয়ে যে আমাদের গুহার দরজা বন্ধ হয়ে গেছে, আল্লাহ তুমি খুলে দাও। দূর হয়েছিল না বালা মুসিবত? হ্যাঁ, সহিহ বুখারী হাদিস। তাহলে আমলকে ওসিলা বানানো আছে। আর কিসের ওসিলা আছে? আল্লাহর নাম ও গুণাবলী। আল্লাহর নাম এবং গুণাবলী। আল্লাহর নাম নেই, ইয়া রহমান, হে রহমান রহম কর, ইরহামনি। ইয়া গাফফার, ইয়া গফুর, হে মার্জনাকারী, আল্লাহ তুমি মাফ করো আমাকে। হ্যাঁ, আল্লাহুম্মা, হে আল্লাহ, এই যে আল্লাহুম্মা বলে দোয়া করছি, এটাও আল্লাহর কাছে আল্লাহর নাম ধরে ডেকে। আল্লাহ সবচাইতে সুন্দর নাম, আর আসল নাম যেটা, সেটা হচ্ছে জাতি সত্তাগত নাম, সেটা আল্লাহ। আল্লাহুম্মা বলছি, অধিকাংশ দোয়াই রব্বে দিয়ে শুরু হয়েছে, না হয় আল্লাহুম্মা দিয়ে শুরু হয়েছে। এছাড়াও আল্লাহ পাকের যে কোনো নাম দিয়ে দোয়া করা, যে কোনো নাম দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করা, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া খালিক, ইয়া মালিক, ইয়া কাদির, হে সর্বশক্তিমান। জি, এগুলিকে আল্লাহর নাম এবং গুণাবলীকে। আসআলুকা বেনূরে ওয়াজহিকা, হাদিস আছে না, হে আল্লাহ তোমার কাছে তোমার মুখমণ্ডল, তোমার চেহারার নূরের মাধ্যমে চাই। আল্লাহ পাকের গুণ না এটা? আল্লাহ পাকের নাম এবং গুণাবলী দিয়ে আল্লাহ পাকের কাছে চাওয়া। তৃতীয় ওসিলা শরীয়ত সম্মত, জীবিত নেক মানুষের কাছে দোয়া চাওয়া, যে আমার জন্য একটু দোয়া করিয়েন। জীবিত মানুষ, মৃত মানুষের কাছে দোয়া চাওয়া যায় না। কারণ এজা মাতা ইবনে আদম, আদম সন্তান মারা গেলে ইনকাতা আমালুহু, তার আমল বন্ধ হয়ে যায়, সহিহ মুসলিমের হাদিস। তার আমল বন্ধ হয়ে গেছে, তার দোয়া করা বন্ধ হয়ে গেছে। সুতরাং আপনি কি বলেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করিয়েন, এটা ওলামারা বলছে এটা শিরক। যেমন সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাওয়া যে ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন, ঠিক তেমনি ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন, এটাও শিরক, এটাও শিরক। ওমান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, ওর চাইতে পথভ্রষ্ট আর গোমরা কি আছে যে আল্লাহ ছাড়া অন্যকে ডাকে। সে ডাকা তার কাছে কিছু চাওয়ার জন্য ডাকেন, অথবা দোয়া করার জন্য ডাকেন, যে ইয়া রাসূলুল্লাহ, হে বাবা গো একটু আল্লাহর কাছ থেকে নিয়ে দেন, সেটাও শিরক। এই তিনটা হচ্ছে শরীয়ত সম্মত ওসিলা। আর বাকি ব্যক্তিকে ওসিলা বানানো ইসলামে নেই। এগুলি হচ্ছে এমন বিদআত, এমন হারাম নাজায়েজ কাজ যেগুলি শিরকের চোরা রাস্তা। এই রাস্তা দিয়ে শিরকের চোরা চালানো হয়েছে। পীর ওলিদেরকে প্রথম ওসিলা বানানো হয়েছে, আর তারপর ধীরে ধীরে ওসিলা বানিয়ে ভায়া বানিয়ে দোয়া করতে করতে আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ ওইদিকে থেকে গেছে, এদের কাছে চাওয়া শুরু করে দিয়েছে। এইভাবেই শিরক কুফরি শুরু হয়েছে, কবর মাজার পূজা শুরু হয়েছে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি আল কায়দাতুল জালিলা এই কিতাব বলেছেন, ওয়া হাদিস ও জিয়ারাতে কবরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহা দাঈফাতুন লা ইউতামাদু আলা শাইইন মিনহা ফিদ্দীন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত সম্পর্কে যে হাদিসগুলি রয়েছে সবগুলি হচ্ছে দুর্বল, জয়ীফ। দুর্বল জয়ীফ বলা মানে এই নয় যে জাল নয়, এটা সর্বনিম্ন হুকুম। এই জন্য তিনি বলেছেন লা ইউতামাদু আলা শাইইন মিনহা, তার কোনো একটির ওপর আস্থা করা যাবে না ফিদ্দীনে, দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে। ওয়ালিহাযা লাম ইয়ারুই আহলুস সিহা ওয়াস সুনান শাইয়্যাম মিনহা, এই কারণেই এতগুলি যে হাদিস শুনলেন, একটি হাদিস না সহিহ সংকলনে আছে, মানে বুখারীতে আছে, না মুসলিমে আছে, ওয়াস সুনান না সুনানের কিতাবগুলিতে আছে, আবু দাউদে আছে, নাসাইতে আছে, তিরমিজিতে আছে,
ইবনে মাজাতে আছে, কোনোটাতে নেই। যদি এই হাদিসগুলি হালকা দুর্বল হইতো, কারণ দুর্বল হাদিস বেশ কিছু তিরমিজি, নাসাই, আবু দাউদ এগুলোতে আছে, হ্যাঁ, ইবনে মাজাতে আছে। তো যদি হালকা দুর্বল হইতো, তো এই মুহাদ্দিসিনে কেরামগণ এই প্রসিদ্ধ কিতাবগুলিতে, যেগুলিকে আমাদের দেশের ভাষায় সিহাসিত্তা বলা হয়, এগুলি কিতাবের কোনো কিতাবে হইতো? কোনো কিতাবে নেই। ওয়াইন্নাম ইয়ারভিহা মাই ইয়ারভি দিয়াফ কা দারাকুতনি ওয়াল বাজ্জার ওয়া গায়রুহুমা। এই হাদিসগুলিকে বর্ণনা করেছেন ওই সব মুহাদ্দিসরা যারা জয়ীফ হাদিসই প্রায় সংকলন করেছেন, যেমন ইমাম দারাকুতনি, ইমাম বাজ্জার, আর এইরকমই অন্যান্য কিতাব যেগুলি বললাম, ইবনে আদি, তারপরে ওকাইলি, দোয়াফা, এইসব কিতাবগুলি, তারপরে জাল জয়ীফের কিতাবে শুধু রয়েছে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি একটি সুন্দর কথা বলেছেন, যে কথা এর আগে বলেছি, তার ভাষায় শোনাই। বলছেন যে এই হাদিসগুলি, যে নবীর জিয়ারত করলে ওই ব্যক্তির মতো মর্যাদা পেয়ে যাবে, যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবীর কবর জিয়ারত করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবদ্দশায় যারা জিয়ারত করেছে সাহাবীরা, তাদের মর্যাদা পাবে, কানা কামান যারা ফি হায়াতি। বলছেন যে হাযা কাযাবহু যাহিরুন, বলছে এটা যে মিথ্যা, এটা স্পষ্ট। এই হাদিসগুলো যে মিথ্যা, এ কথা স্পষ্ট। মুখালিফুন লিদ্দীনিল মুসলিমিন, মুসলমানদের দ্বীনের বিপরীত। কেন? ফাইন্নাহু মান যারা ফি আয়াতি ওয়া কানা মুমিনান বিহি কানা মিন আসহাবিহি, কারণ যেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় জিয়ারত করেছে, সাক্ষাৎ করেছে এবং ঈমান নিয়ে এসেছে, তারা কারা? কানা মিন আসহাবিহি, নবীর সাহাবী। লা সিয়ামা, আর বিশেষ করে ইন কানা মিনাল মুহাজিরিন, যদি মুহাজির তারা হন, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদ করেছেন, বা আনসার, প্রথম দিকে তারা ইসলাম কবুল করেছেন, হিজরত করেছেন, অথবা আনসারি তারা জিহাদ করেছেন। ওয়াকাদ সাবাতা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, আন্নাহু কাল লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবায়ে কেরামদেরকে তোমরা গালমন্দ করিও না। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছে, যার হাতে আমার প্রাণ রয়েছে, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবান, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় সমান স্বর্ণ ব্যয় করে, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা, তাহলে তাদের এক মুদ বা অর্ধেক মুদের সমানও নেকি পাবে না। 300 গ্রাম, অর্ধেক মুদ মানে 300 গ্রাম, এক মুদ মানে হচ্ছে 600 গ্রাম। 300 গ্রাম কোনো সাহাবী যদি খরচ করে থাকেন, আর অন্য যুগের তাবেঈনদের যুগ থেকে, আজকের যুগের কথা বলছি না, তাবেঈনদের যুগ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কোন মুসলিম যদি উহুদ পাহাড়ের সমান স্বর্ণ খরচ করে, তবু তাদের মর্যাদা পাবে না। তাহলে উহুদ পাহাড়ের সমান স্বর্ণ খরচ করে এনে কি পাওয়া গেল না, আর নবীর কবর জিয়ারত করেই মর্যাদা পাওয়া গেল? কত মিথ্যা হওয়াটা স্পষ্ট। খারাজাহু ফিস সাহিহাইন, এই হাদিসটি বুখারী মুসলিমে রয়েছে। ওয়াল ওয়াহিদু মিন বাদিস সাহাবা লা ইয়াকুনু মিসলাস সাহাবা, বলছেন যে কোন ব্যক্তি সাহাবীর জামানার পরে এসে কোন সাহাবীর মতো হতেই পারে না, বে আমালিন মামুরিন বিহা, যে কোনো ফরজ আমল দিও, যে কোনো ফরজ আমল দিয়ে, নামাজ দিয়েও হইতে পারবে না, রোজা দিয়েও হইতে পারবে না, সারা জীবন রোজা রেখে, হজ করে হইতে পারবে না, প্রতি বছর হজ করে, যাকাত দিয়েও হইতে পারবে না, দান খেরাত করে হইতে পারবে না, কাল হাজ্জে ওয়াল জিহাদে, এমনকি জিহাদ করেও সাহাবীর মর্যাদা পাবে। সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ওয়াসসালাত আলাইহি, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়ে সারা জীবন যদি দুরূদ পড়তে থাকেন, তবু সাহাবীর মর্যাদা পাবেন না। ফাকাইফা বিআমালিন লাইসা বিওয়াজিবিন বিত্তিফাকিল মুসলিমিন, এমনকি যেই বিদাতীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উদ্দেশ্যে, কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করাকে জায়েজ বলছে, তারা বলছে এটা মুস্তাহাব, তারা এটা বলছে সুন্নাত মুস্তাহাব বলছে, তারাও ফরজ বলছে না, তারাও এটাকে ফরজ বলছে না। তাহলে এই মুস্তাহাব কাজ দিয়ে কেমন করে সাহাবীর মর্যাদা পাওয়া যেতে পারে? ফরজ দিয়ে হাসিল হলো না, আর সুন্নাত মুস্তাহাব কাজ দিয়ে সাহাবীর মর্যাদা পাওয়া যাবে? বল ওয়ালা শরিয়া সফর ইলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর উদ্দেশ্যে সফর করাও শরীয়ত সম্মত না। বল হুয়া মানহিউন আনহু, বরং এটা নিষিদ্ধ। ও আম্মা সাফার ইলা মসজিদিহি লিসসালাতি ফিহি, পক্ষান্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের উদ্দেশ্যে সফর করা, নামাজ পড়ার জন্য, ফাহুয়া মুস্তাহাবুন, এটা হচ্ছে মুস্তাহাব। বেদাতীরা আর একটা মিথ্যা কথা বলে এই সম্পর্কে, সেজন্য এই কথাটি বলে আজকে শেষ করে দেব। ইমাম নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে ইয়াজুন্নু কাসীরু মিনান নাস, অনেক সাধারণ মানুষ আর বিদাতি মোল্লারা মনে করে যে আন্না শাইখ আল ইসলাম ইবনে তাইমিয়া ওমান নাহা নাহওয়াহু মিনাস সালাফিন ইয়ামনাউ মিন জিয়ারাতি কবরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
যে ইমাম ইবনে তাইমিয়া আর তার মতো যারা আকীদা রাখেন সালাফি লোকেরা, মানে কোরআন সুন্নাহর অনুসারী লোকেরা, এরাই শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে বাধা দেয়। এদের ধারণা, জনসাধারণ মনে করে বিদাতি সমাজের, আর তাদের বিদাতি মোল্লারা মনে করে যে ইমাম ইবনে তাইমিয়া এটা নিষেধ করে। আর কে নিষেধ করে? সালাফি ওলামারা নিষেধ করে, কোরআন সুন্নাহর যারা আলেম সালাফি এরাই নিষেধ করে। হাযা কাযিবুন ওয়া ইফতিরাউন, এটা হচ্ছে মিথ্যা কথা এবং এটা হচ্ছে মিথ্যা রচনা। ওয়ালাইসাত আউয়াল ফিরিয়াতিন আলা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম ইবনে তাইমিয়ার উপর এটা প্রথম শুধু মিথ্যা কথা না, এইরকম মিথ্যা অপবাদ অনেক অপবাদই ইমাম ইবনে তাইমিয়ার উপর সেই যুগের শত্রুরা দিয়েছে। وكل من له اطلاع على كتب ابن تيمية يعلم أنه يقول بمشروعية زيارة قبره صلى الله عليه وسلم واستحبابها إذا لم يقترن بها شيء من المخالفات والبدع। শোনেন, বলছেন যে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির কিতাবাদি যারা পড়েছে, 37 খণ্ডে তার একটি ফতোয়ার কিতাব আছে, শুনেছেন? মাজমু ফতোয়া ইবনে তাইমিয়া 37 খণ্ডে আছে। এছাড়া ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির অনেক কিতাবই রয়েছে। তো ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির কিতাব সম্পর্কে যারা ওয়াকিফ তারা ভালো করে জানে যে তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করা শরীয়ত সম্মত। এর আগে আমি কিন্তু ভেঙে বলি, কবর জিয়ারত করা একটা, আর কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা দুটো আলাদা আলাদা বিষয়। বলছেন যে তিনি তার কিতাবাদিতে বলেছেন বিমাশরুইয়াতে জিয়ারাতি কবরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করা শরীয়ত সম্মত। ওয়াস্তিহবাবিহা, শুধু তাই নয় বরং মুস্তাহাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করা মুস্তাহাব। সাধারণ মানুষ, সাধারণ একজন আলেম যদি তার সম্পর্কে আপনি মনে করেন যে আপনি তাকে ভালোবাসেন এবং তার কাছ থেকে আপনি উপকৃত হয়েছেন, তাহলে যদি আপনি দাম্মাম বেড়াতে আসেন তো তার সাথে দেখা করবেন না? মক্কায় যদি বেড়াতে যান আর মক্কায় এমন কোনো আলেম থাকেন যার সম্পর্কে জানেন যে আমি তার কাছ থেকে উপকৃত হয়েছি, তাহলে তার সাথে দেখা না করে বা একটা টেলিফোন না করে হয়তো আসবেন না, ঠিক না? তাহলে এটা যদি আমাদের আখলাক চরিত্র হয়, তো কেউ যদি মদিনা আসে, আসার সময় উদ্দেশ্য করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ, তারপরে যখন মদিনা আসলো তখন সেখানে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করবে না? অবশ্যই করবে, কিন্তু বাড়ি থেকেই প্রথম থেকে বা মক্কা থেকেই মদিনা যাচ্ছে কি জন্য? নবীর দরবারে হাজিরা দেওয়ার জন্য। এগুলো হচ্ছে বিদাতি কথা, শরীয়ত বিরোধী কথা। তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করা মুস্তাহাব, শরীয়ত সম্মত। ইযা লাম ইয়াকতারিন বিহা শাইয়্যুম মিনাল মুখালাফাতি ওয়াল বিদআহ, শর্ত হচ্ছে যদি তাতে কোনো রকমের শরীয়ত বিরোধী কাজ না হয় আর বিদাত না হয়। বিদাত কেমন? মিসলু শাদ্দির রাহাল ওয়াস সাফার ইলাইহা, প্রস্তুতি নিয়ে সওয়ারিতে চাপা। আগের যুগে মানুষ উঠে চাপতো, উঠ প্রস্তুত করে কোথায় যাচ্ছেন? মদিনা যাচ্ছে কি জন্য? নবীর কবর জিয়ারতে। হ্যাঁ, এটা চলবে না। সফরের উদ্দেশ্য যেন এ না হয়। আর সফরের প্রস্তুতি, টাকা জমা করছেন, কিসের জন্য টাকা জমা করছেন? আমাদের অনেক গরিব মানুষরা ব্যাংকে টাকা জমা করে, মাসিক টাকা জমা করে 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 হজের জন্য টাকা জমা করে, তাই না? একটা এরকম সিস্টেম আছে, ইসলামী ব্যাংকে বাংলাদেশে নাকি আছে। আপনি জমা করতে থাকেন হজ প্রকল্প। তো আপনি যদি জমা করেন প্রথম থেকে, কি জন্য জমা করছি ভাই? এই টাকা নবীর কবর জিয়ারত প্রকল্প। হ্যাঁ, এইটা বিদাত। লিউমুমি কওলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে আম, ব্যাপক অর্থ বহন করে। লা তুসাদ্দু রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, হাদিস এর আগে শুনিয়ে দিচ্ছি। 3টি মসজিদ ছাড়া অন্য কোনো জায়গার উদ্দেশ্যে, অন্য কোনো জায়গাকে উদ্দেশ্য করে নেকির আশায় সফর করা যাবে না, নবী সাল্লাল্লাহু নিষেধ করেছেন। তা মসজিদ হোক অথবা কবর হোক বা অন্য কোনো জায়গা হোক। তারপরে এটা ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তো 8ম শতাব্দীর লোক, 9ম শতাব্দীর লোক, তাই না? সাহাবায়ে কেরামদের জামানার কথা শুনলে একটি হাদিস শোনাই, তাহলে আরো স্পষ্ট হবে যে সাহাবীদের ইতিকাদ, বিশ্বাস এটাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত সম্পর্কে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস এটি শোনাই। বলছেন যে ফালাকিতু বুসরা ইবনে আবি বুসরা আল গিফারি, বুসরা বিন আবি বুসরা গিফারির সাথে দেখা হইল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আবু হুরায়রার দেখা হইল। তখন জিজ্ঞাসা, ফাকালা মিন আইন আকবালত, কোথা থেকে আসলে তুমি? তিনি সফর থেকে আসছেন, বলছে কোথা থেকে আসলে? ফাকুলতু, তখন বললেন যে মিনাত তুর, আমি তুর পাহাড়ে গেছিলাম। তাহলে মসজিদ আর কবর ছাড়া তুর পাহাড় একটা হলে, এই জন্য আমি সৌর পাহাড়
আর হেরা পাহাড়ের একটা উদাহরণ এর আগে দিয়েছি, তাই না? তুর পাহাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছিলেন। তো এই তুর পাহাড় দেখার জন্য যদি কেউ নেকির আশা যায়, তুর পাহাড়ে গেলে সওয়াব হবে, সওয়াবের কাজ, নেকির কাজ, তাহলে বিদআত। বিদআত। পয়সা আছে, দুনিয়া ভ্রমণ করছি, দার্জিলিং যেতে পারি, তো তুর পাহাড় যেতে অসুবিধা কি? এই জন্য জানো অসুবিধা নেই যে দার্জিলিং আমোদ ফুর্তি করতে গেছি, আমি তুর পাহাড়ও গেছি, পয়সা আছে, ঘুরতে গেছে কেউ, জায়েজ সেই সফর, যদি সেখানে কি কোনো নাজায়েজ কাজ না করেন, নাজায়েজ উদ্দেশ্য না থাকে। কিন্তু যদি মনে করেন তুর পাহাড়ে সওয়াবের কাজে যাচ্ছি, তাহলে বিদআতি কাজ। তবু এই লোক বুসরা ইবনে আবি বুসরা গিফারি তুর পাহাড় থেকে আসছেন। ফাকালা, তখন আবু হুরায়রা শুনে বলেন, লাউ আদরাকতুকা কাবলা আন তাখরুজা ইলাইহি মা খারাজতা, যদি তুর পাহাড়ে যাওয়ার আগে তোমাকে আমি পেয়ে যেতাম, তোমার সাথে সাক্ষাৎ হয়ে যেত, তাহলে কখনো তুমি যেতে পারতে না, তোমাকে যেতে দিতাম না, তোমাকে আমি যেতে দিতাম না। সাহাবী আবু হুরায়রা, আর যিনি 5000-এর বেশি হাদিস বর্ণনা করেছেন, বরং সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বেশি হাদিসের বর্ণনাকারী কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, লাউ আদরাকতুকা কাবলা আন তাখরুজা ইলাইহি মা খারাজতা, তোমাকে তুর পাহাড়ে যাওয়ার আগে যদি আমি পেয়ে যেতাম, তাহলে কখনো তুমি যেতে পারতে না, কারণ যেতে দিতাম না। সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, ইয়াকুল লা তু'মালুল মাতিয়ু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা। একটি হাদিসে ভাষার পার্থক্য, লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, আর এটা আছে লা তু'মালুল মাতিয়ু। মাতিয়ুন মানে সওয়ারি, যানবাহন, যার পিঠে চাপা হয়, তো সেই যুগে উটের পিঠে চাপা হইতো। লা তু'মালুল মাতিয়ু মানে সওয়ারিকে কাজে লাগানো যাবে না, মানে সওয়ারির উপরে চড়ে আপনি সফর করবেন না, ইল্লা ইলা সালাসাতে মাসাজিদ, তবে 3টি মসজিদের উদ্দেশ্যে। আল হাদিস, এই হাদিসটি মুসনাদ আহমদে আছে, আর হাদিসের সনদ হচ্ছে সহিহ। আর যে লা তুসাদ্দুর রিহাল হাদিসটি সহিহ বুখারীতে আছে। তাহলে এর দ্বারা জানতে পারলাম যে বিষয়টি, যে এই বিদাতিরা যে বলে যে এটা ইবনে তাইমিয়ার ফতোয়া, আর এটা আহলে হাদিসদের ফতোয়া, এটা নতুন ফতোয়া যে নবীর কবর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না, এটা তাদের মিথ্যা কথা। বরং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের মধ্যে বড় মুহাদ্দিস, তিনি বলছেন যে তুর পাহাড়ে তুমি গেছিলে, তুর পাহাড়ে, সেখানে যেতে দিতাম না তোমাকে। তাহলে বোঝা গেল যে কোনো পাহাড়ের উদ্দেশ্য হোক, আর কোনো মসজিদের উদ্দেশ্য হোক, আর কোনো কবরের উদ্দেশ্য হোক, নবীর কবর হোক আর অলির কবর হোক, উদ্দেশ্য করে সফর করা জায়েজ শরীয়তে নয়। তবে মদিনার উদ্দেশ্যে সফর করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে, আর তারপরে মদিনা পৌঁছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করবেন, সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিনের কবর জিয়ারত করবেন, বাকির কবরস্থান কবর জিয়ারত করবেন, যে ওহদের শহাদারা রয়েছেন সোহাদাদের কবর জিয়ারত করবেন, এগুলো জিয়ারত করবেন। কিন্তু মদিনা এসে যে বিদাতি কিছু মসজিদ আছে, ওই খন্দকের কাছে আগের যুগে ছিল মাসাজিদে সাবা, 7টি মসজিদ ছিল, 7 মস্কো লিখে পাওয়া যেত। তারপরে মসজিদ হলো কমে 5টি হয়েছিল, আর মসজিদ কমে আলহামদুলিল্লাহ এখন 2টো অথবা 3টে আছে, একটা বড় হয়েছে। হ্যাঁ, গিয়েছেন তো আমরা যখন মদিনা পড়াশোনা করতাম তখনও 5টি ছিল মনে হয়, তো এখন আরও কমে ছোট ছোট মসজিদ, আর বিদাতিরা লাইন ধরে নিয়েছে ওখানে নামাজ পড়ার জন্য, মসজিদে নবী বাদ দিয়ে এখানে নামাজ পড়ছে বিদাতি এলাকা, এগুলো বিদাতি কাজ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিস বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন, সহিহ হাদিস মোতাবেক জীবনযাপনের তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরক থেকে, বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক দুনিয়ার ফিতনা থেকে, মরণের ফিতনা থেকে, কবরের ফিতনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নেক লোকদের উপর রহম করেন, অসৎ গুনাহগার পাপীদেরকে আল্লাহ পাক হিদায়াত দান করেন। আল্লাহ পাক রব্বুল মুসলিম উম্মাহকে আল্লাহ পাক রব্বুল সম্মানিত করেন। মুসলিম উম্মার বিরুদ্ধে যেসব ষড়যন্ত্র হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেসব ষড়যন্ত্র থেকে মুসলিমদের হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের ছেলে মেয়েদেরকে নেক করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের ছেলে মেয়ে, সন্তান সন্ততি, বাল বাচ্চা আর ধন সম্পদ, আল্লাহ পাক সব কিছুতে আল্লাহ যেন বরকত দান করেন। আল্লাহ হালাল রিজিকে যেন বরকত দান করেন। আল্লাহ পাক রব্বুল যেসব আত্মীয় স্বজনরা আমাদের মারা গেছেন, তা আল্লাহ পাক তাদেরকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন, তাদের কবর আযাব যেন দূর করেন। আর যেসব মুমিনা দুনিয়াতে রয়েছে, মজলুম হয়ে রয়েছে, আল্লাহ পাক তাদের জুলুমকে যেন দূর করেন, আর জালেমদেরকে আল্লাহ পাক যেন ধ্বংস করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।